হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আবার দেখো আমরা সন্ধেবেলায় ঘুরতে চলে এসেছিলাম হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে। এখানে চলছে মেলা, ত্রিপুরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ফেয়ার 2026। দেখতে পাচ্ছ এখানে গেটের সামনে আমরা চলে এসেছি। তো কত মানুষের ভিড়। তো আদির বাবার সঙ্গে যেহেতু এসেছি তো বুঝতেই পারছো রবিবার ছিল, আর আজ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এখানে এসে ভালোই লাগলো, কারণ এবার আমরা দেখলাম কি খাওয়া দাওয়ার অনেক অপশন রয়েছে, এখানে একটু বেশিই রয়েছে, কারণ আমরা অনেকগুলো স্টল দেখতে পেয়েছি যেগুলো আগের বছর আমরা পাইনি বা অতটা ভিড় দেখিনি। তো এই দেখো এদিকটায় আমরা আগে যাচ্ছি ডান দিকে। তো ডান দিকে গিয়ে এই স্টলটা প্রথম দেখতে পেলাম, দ্য রাইজিং ইন্ডাস্ট্রিয়াল হাবের এই স্টলটা। খুব সুন্দরভাবে এখানে ডেকোরেটেড সব কিছু আছে। তো ভেতরে গেলাম আমরা প্রথম এই স্টলে। এই দেখো আদি। তো আমাদের নিজস্ব উৎপাদিত জিনিস দেখতে খুবই ভালো লাগে এবং কিনতেও ভালো লাগে। আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে এটা দেখে খুব ভালো লাগে। তো দেখো আমরা অনেকক্ষণ স্টলে ছিলাম আর ঘুরে ঘুরে সবকটা জিনিস দেখলাম। এই যে আদিও দেখছিল অনেক জিনিস এখন আমাদের নিজস্ব উৎপাদিত জিনিস এখন অ্যাভেলেবেল আছে। দেখো সবগুলি এখানে প্রদর্শনী করা হয়েছে, খাবার জিনিস, তারপর এখানে রয়েছে মেটাল, এখানে রয়েছে রাবার, অনেক কিছু রয়েছে এখানে ত্রিপুরা নিজস্ব উৎপাদিত, এজন্যই নাম দেওয়া হয়েছে রাইজিং ত্রিপুরা হাব। অনেক কিছু জিনিস এখানে পণ্য এখন আমরা এখানে পেয়ে যাই। ধূপকাঠি, মোম, বিভিন্ন ধরনের সুগন্ধি মোম, অনেক সুন্দর দেখতে। লাইটগুলো, পারফিউম, আমাদের তো আগের খুব সমৃদ্ধ। তো দেখো এই স্টলটা খুব সুন্দর করে সাজানো, খুবই সুন্দর দেখতে। এই দেখো সব আমাদের নিজস্ব উৎপাদিত জিনিস, এইগুলো ড্রাইড সব, এবং ফুড ভ্যালুও রয়েছে। তো খুব সুন্দর লাগলো এই জিনিসগুলো দেখে, যেগুলো আমরা আগে অনলাইনে অর্ডার করে আনতাম, তো এখন আমরা হাতের কাছে সহজলভ্য আমরা পেয়ে যাই অনেক কিছু। আর তারপর আমরা বেরিয়েছি, এই স্টলগুলো পেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। এটা টিএনজিসি এর স্টল, ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড। এটা গেইলের আন্ডারেও পড়ে। তো তারপর এখানে দেখো আরেকটা স্টল, কত কত জিনিস এখন আমাদের নিজস্ব উৎপাদিত, ভালো লাগে দেখে। অর্গানিক সবজিগুলো দারুণ লাগে, অর্গানিক সব কিছু এখানে। তারপর দেখো এখানে সব স্পোর্টস, খেলাধুলোর, হর গলি হর ময়দান খেলে, তো ওইটার মধ্যে দেখো সব আছে। আদি কিছুতে এড়ে দেরি দেখলো, তারপর চলে এসেছি গোমতীর স্টলে। দেখো আমাদের গোমতী স্টল খুবই জনপ্রিয়। তো সবাই এখানে খাচ্ছিল, তো আমরাও গেলাম। এখানে আইসক্রিম তো রয়েইছে, তো আদি তো আইসক্রিম খাবেই খাবে, সে ঠান্ডা দিন হোক আর গরমের দিন হোক, ওর চাই চাই। আর এখানে দেখো কত মিষ্টি, সব গোমতী দুধ দিয়ে তৈরি। তো আদি আইসক্রিম চুজ করছিল আদির বাবার সাথে, আর আমরা নিয়েছিলাম এখান থেকে খাবার। তো অনেক কিছুই এই স্টলে পাওয়া যায়। তো দেখো আমরা প্রথমে এটা নিয়েছি, তারপর নিয়েছি এটা, খুবই টেস্টি খেতে। তারপর আমরা চলে এসেছি মেলা ঘুরতে।
তো আমরা পেছন দিক দিয়ে ঘুরে সামনের দিকে যাব। আর এখানে অনেকগুলো স্টল আছে, বাচ্চাদের খেলাগুলো এই দিকটায় রয়েছে। এই দেখো, তো চলো আমরা ঘুরে সামনের দিকে যাই। এদিকে রয়েছে পারফিউমের স্টল। তো পারফিউম তো একটু কস্টলি হয়, কিন্তু এখানে মোটামুটি ভালো রিজনেবল প্রাইসে ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো। যদি আমরা নিলাম না, কিন্তু দেখতে ভালো লাগছিলো। তো এখানে রয়েছে বিকানের এক্সপ্রেস। তো বিকানেরে আমরা চলে এলাম। তো আদের আইসক্রিম তখনও চলছে, আর আমরা চলে এসেছি বিকানেরে। এখানে দেখো, এখানেও জমজমাটি ভিড়, খাওয়া দাওয়া চলছে সবার। আর এখানে বলছিল, অ্যানাউন্স করছিল যে একটু পরে কম্পিটিশন হবে বাচ্চাদের মধ্যে, আর এখান থেকে সুইটস, কেকস, বানস এগুলো দেওয়া হবে ফ্রিতে কম্পিটিশানে জিতলে। ছোটো ছোটো প্রশ্ন করছিল আর কি, তো জিতলে পরে দেওয়া হবে। তো কনসোলেশন প্রাইজও ছিল। তো দেখো এখানে খাবারগুলো, বিকানের এক্সপ্রেস আগরতলাতে এখন কি নেই, সবই আছে। তো এখান থেকেও আমরা কিছু খেলাম। মিষ্টিগুলো দেখো দারুণ, দারুণ দারুণ অনেক কিছু মিষ্টি, কেক সব রয়েছে। আর আমাদের বিকানের যে, দেখো সবাই খাওয়া দাওয়া করছিল, বিকানের যে আমাদের শহরে রয়েছে ওই ওরিয়েন্ট চৌমুহনী যেতে বিকানের স্টল রয়েছে। আরামেস থেকে টুয়ার্ডস ওরিয়েন্ট চৌমুহনী ওই জায়গাতে রয়েছে। তোমরা তো অনেকেই অলরেডি গেছো, জানোই। খুব ঘটা উদ্বোধন হলো কিছুদিন আগে। তো দেখো এখানে খেলার জন্য সবাইকে ডাকা হচ্ছিল, আর আমরা বিকানের থেকে নিয়েছি খাবার, ভালোই ছিল। তো আমরা খেলাম। তারপর আদিও অংশগ্রহণ করলো সেই খেলায়। তো আদি পাজল হয়ে গেছিলো, তো উত্তরটা ঠিকভাবে বলতে পারিনি, তো কনসোলেশন প্রাইজ পেয়েছে, যেহেতু ও ফার্স্ট কন্টেস্ট্যান্ট ছিল তাই। তো বলেছিল কি নেক্সট টাইম আবার হবে। তো এই আর কি। আর এখান থেকে কনসোলেশন প্রাইজ পেলো কেক। তো কেক নিয়ে কেক খেতে খেতে আমরা আবার চলে গেলাম অন্য একটা দিকে। এদিকটায় চলে এসেছি সামনের দিকে এখন ঘুরে। তো দেখো এখানে প্রচুর টেকনো কলেজ আছে, জামা কাপড় আছে, বুটিক আছে। তারপর এখানে দেখো মশলার লংতরাই গুঁড়ো মশলার স্টলেও কুইজ কম্পিটিশন, অনেক কিছু কম্পিটিশন হচ্ছিল আর কি। টাং টুইস্টারও হচ্ছিল। তো জিতলে পর মশলা দেওয়া হচ্ছিল। তো আমি আর অংশগ্রহণ করলাম না। এখানে দেখো মশলার জায়গাটা কি সুন্দর, গুঁড়ো মশলার এটা বানানো হয়েছে। আমাদের যে পুরনো রীতি অনুসারে মশলা করতাম সেটা দেখানো হয়েছে। আর এখানে দেখো রাধাকৃষ্ণা জুয়েলারিও এবার দেখলাম শিল্পমেলায় স্থান পেল। তো সাধারণত আমরা জুয়েলারি থেকে ক্যামেরাবন্দি করতে পারি না গয়নাগুলি। তো এখন ঢুকে পড়লাম, যেহেতু এখানে মেলাতে আমরা ভিডিও করতে পারবো তাই। তো দেখো রাধাকৃষ্ণ জুয়েলারি কিন্তু আমার কাছে ভালোই লাগলো কালেকশনগুলো, ডায়মন্ড, তারপর গোল্ড। তো তোমরা তো জানোই এখন রেট কোনটার কি চলছে। তাও এখানে 18 ক্যারেটস এবং 22 ক্যারেটস সবই রয়েছে। তো ওই দেখো রোহান, ও আমার পরিচিত। তো কথা বলছিলাম, ও রাধাকৃষ্ণ জুয়েলারিতে এখন জব করে। আর দেখো হালকা থেকে ভারী সব ধরনের গয়না এখানে ছিল, খুবই দারুণ দারুণ সুন্দর আছে। আর এগুলো প্রাইস রাখা হয়েছে। তো দেখো এখানে মডেল খুব সুন্দর করে সেজে দাঁড়িয়ে আছে রাধাকৃষ্ণ জুয়েলারি। আর মেলা আরও আছে, আরও 2 দিন মেলা আছে, তোমরা চলে যেতে পারো যারা এখনও যাওনি। আর জামা কাপড় দেখো কত সুন্দর সুন্দর এখানে অপশান আছে, বুটিকের ব্যাগ, তারপর ড্রেস, অনেকে কেনাকাটা করছিল শাড়িরও অপশনও অনেক ভালো ভালো রয়েছে। তারপর জামদানি
অনেক কিছুই রয়েছে, ভালো ভালো শাড়ি, তাঁত, সিল্ক, সব কিছু রয়েছে, হ্যান্ডলুম, কী চাই সবই রয়েছে। সব দোকানিরা এখানে প্রায় খোলাই ছিল, শাড়িগুলি দেখেই পছন্দ হয়ে যাবে এমন। আর এখানে ছিল একটা অভিনব জুয়েলারির দোকান, যেগুলো গাছের বীজ সংগ্রহ করে এই দোকানে যে অর্নামেন্টসগুলো ওগুলো বানানো হয়েছে। বিভিন্ন ধরনের গাছের বীজ, যেমন কৃষ্ণচূড়া, তারপর রিঠা, এইসব গাছের বীজ সংগ্রহ করে এই জুয়েলারিগুলো বানানো হয়েছে। খুব সুন্দর লাগলো দেখতে। আর দেখো এখানে খুব সুন্দর সুন্দর কাপড়। আর দেখো এই জায়গাটায় খুব সুন্দর করে সাজানো জিনিসগুলো। এখানে দেখা রয়েছে মেলামাইনের জিনিস। এই দোকানে অনেক ভিড় দেখতে পেলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ইউটেন্সিলস এখানে রয়েছে, বিভিন্ন ধরনের মেটালের। তো আমাদের তো গৃহস্থলের জিনিস কিছু কিনতেই হয় মেলাতে গেলে, তো আমরা নিয়ে নিলাম এই কড়াই। তো খুব পছন্দ হলো আমাদের, তাই তো আদের বাবাও কিছু জিনিস দেখছিল। আর এই দিকটায় দেখো কিচেন এ টু জেডে চলে এসেছি। প্রত্যেক বছরই এই মেলাতেই স্টল থাকে, কিচেন এ টু জেড এই স্টলটা থাকে। তো এইখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো আদি এটার সামনে একটু বসেছে, এখানে বসার চেয়ার ছিল, তাই তো এখানে আমরা একটু বিশ্রাম করেছি। তারপর চলে গেছি আরেকটা জুয়েলারি স্টলে। তো জুয়েলারি স্টল এবার প্রথম দেখলাম। এটা হলো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। তো এখানে গোল্ডের বেশি সম্ভার আনেনি, রূপো আর ডায়মন্ড কিছু এনেছে, গোল্ড অল্প কিছু এনেছে। তো শোরুমে গেলেই তো তোমরা দেখতে পাও। তো আমরা এখানে ঢুকেছি, দেখতে পাচ্ছ মানুষ কেনাকাটা করছিল। রূপোর জিনিস কেনার এখন হিড়িক পড়েছে, তাই নয় কি? তো আমিও কিনেছি কিছু বই কি, যেহেতু গোল্ডের রেট একটু বেশি, তাই রূপোর দিকে মানুষ ঝুঁকছে। রূপোর তৈরি অলংকার দিয়ে এখন মানে বিয়ের সজ্জাও হচ্ছে, বিয়ের অলংকারও রূপো দিয়ে তৈরি হচ্ছে। তো এই দেখো এরপর চলে এলাম এই সাইডে। এইখানটায় দেখো ছোটো বাচ্চাগুলো খেলছিল। আর এখানে আদিও চলে এলো, তো ওর যেটা প্রয়োজন ওটা ও নিয়েছে। আর এইখানটায় দেখো বাঁশ-বেতের জিনিস, আমাদের ত্রিপুরার যে নিজস্ব ঐতিহ্য বহন করে এই জিনিসগুলো সব এই দিকটায় রয়েছে। খুব সুন্দর করে সাজানো এই দিকটা। আর এই মোবাইলের স্ট্যান্ডগুলো আদি নিয়েছে, যেটা ওর দরকার। সবসময় মোবাইল দেখে না, তাও এইটা নিয়েছি। তো সবসময় মোবাইল দেখে না, তাও ভাত খাওয়ার সময় মাঝে মধ্যে একটু দেখে। তো যখনই দেখে হাতে না নিয়ে স্ট্যান্ডে রেখে দেখবে বলেছে। তো এই আর কি। তারপর আমরা এখানে গার্ডেনিংয়ের জিনিসের দিকে চলে এলাম। আর এখানে ছিল বাঁশ এবং কাঠের তৈরি জিনিস। খুবই সুন্দর সুন্দর জিনিস উঠেছে মেলায়। তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলিও অনেক সুন্দর লাগছিল। এগুলো তো রাখতেই হয়। ফার্নিচারের দোকান প্রচুর, মানে ভালো ভালো দামি দামি জিনিস মেলাতে এসেছে। হেভি ওয়েট জিনিসগুলো এনেছে মেলাতে দেখলাম। তো অনেকেই কিনে গাড়ি করে নিয়ে যাচ্ছিলেন, কারণ ফার্নিচারের জিনিসগুলো খুবই মানে পছন্দ মতো ছিল, পছন্দসই, পছন্দ হবেই হবে এমন। তারপর আমরা নিয়ে নিয়েছি দই ফুচকা। তো চলো আজকে তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।